নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল দই ইলিশ নিয়ে চলে এসেছি। দেখুন ইলিশ মাছগুলিতে একদম ডিম ভর্তি, কি সুন্দর ইলিশ মাছগুলো, মানে ধুয়েও শান্তি পেয়েছি। লবণ হলুদ মাখাচ্ছি, একটু লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। রান্নাটা হবে সর্ষের তেল দিয়ে। মাছগুলো আমি এপিট ওপিট খুব সুন্দর করে মেখে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। প্রত্যেকটা মাছ আমি এই পাশ ওপাশ করে লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেখে নিলাম। সব মাছগুলো আমি ভালো করে মেখে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, একটু ঢেকে রাখলাম মাছগুলো। আর এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে, লবণ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। আগের থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে টক দই নিয়ে নিলাম কিছুটা, ভালো করে একটু নেড়ে নিলাম টক দইগুলো। এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, মাছ ভাজা বসিয়ে দিলাম। সব মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব, যেহেতু ডিম আছে একটু কম আঁচ দিয়ে মাছগুলো ভাজবো, নাহলে দেখবেন মানে রান্না করার পরে না ডিমগুলো ভিতরে কাঁচা থাকবে। কেন দই ইলিশে তো বেশিক্ষণ ফুটানো হয় না, এই জন্য আমি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি আগে। অল্প আঁচ দিয়ে মাছগুলো এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। একটা অনুরোধ, ভিডিওটি কেউ টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। এই মাছগুলো হয়ে গেছে, বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম। আর একটা পাশে মাছ রয়েছে, ওই মাছটা আমি ভাজা রাখবো, তার জন্য ওই মাছের সাথে এই মাছগুলো আমি দিয়ে দিলাম। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, ভাজা মাছটাও তুলে নিলাম আমি। সব মাছগুলো এইভাবে এক এক করে ভাজা হয়ে গেল। এখানে কালো জিরে সম্বাদ দিয়ে দিলাম আমি, দিয়ে ওই সর্ষে পেস্ট আমি দিয়ে দিলাম এখানে। খুব ভালো করে আমি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন তেল ভেসে উঠেছে, টক দই দিয়ে দিলাম এখানে আমি, একটু লাল লঙ্কা দিয়ে দিলাম, লাল লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা, হলুদও দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন কালারটা কি সুন্দর লাগছে। এবার আমি একটু জলের ছিটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কাও কয়েকটা গোটা দিয়েছি, খুব ঝাল দিইনি আমি। স্বাদ অনুযায়ী লবণও আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু গরম জল দিয়ে দিলাম। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। মাছগুলো এবার আমি এক এক করে দিয়ে দেবো। মশলা ফুটে উঠেছে, ঝোল মাছগুলো দিয়ে দিলাম। খুব বেশি আমি ঝোল দেবো না, মাছের যে তেলটা সেটাও দিয়ে দিলাম, সেটা দিলে খুব সুন্দর স্বাদ হয়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের। দই ইলিশ প্রায় শেষের পর্যায়ে, উপরে তেল ভেসে ওঠা মানে মাছ হয়ে এসছে। দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে। এবার আমি নামিয়ে নেব, পারফেক্ট হয়ে গেছে সব। এবার আমি গ্যাস নিভিয়ে দিলাম, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবার আমি সার্ভ করে দিলাম। একবার অন্তত বাড়িতে রান্না করবেন এরকমভাবে দই ইলিশ, নিজেও খাবেন, সকলকে খাওয়াবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, নমস্কার।